রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রক্তক্ষয়ী লড়াই। যখনই মুজাহিদ বাহিনী ও অন্যান্য দল খালিদ বিন ওয়ালিদের দিয়ে আসা প্রবল ঝড়ের মোকাবিলা করে যাচ্ছিলেন, তখন মুশরিকদের সুযোগ সন্ধানী যাত্রাকলে পড়ে তারা দুমড়ে মুচকে যাচ্ছিলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ঘন সংঘাতে মৃত্যু খেলা চলছিল। আগেই উল্লেখ করা হয়েছে, যখন মুশরিকদের পাল্টা আক্রমণে ঝড়টিও সবেমাত্র মুসলমানদের এর প্রতি দেহে আসছিল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পাতে মাত্র 10 জন মুজাহিদ লড়ে যাচ্ছিলেন। এরপরে যখন তিনি মুসলমানদেরকে দিনের কাছে দিলেন, আল্লাহর বান্দা, তোমরা আমার কাছে চলে এসো, আমি আল্লাহর রাসূল। মুসলমানদের এর আগে তখন মুশরিকরাই তার আওয়াজ তুলল এবং তাকে চিনে ফেলল। তারা তাহার দিকে ছুটে এসে প্রবল তেজে ঝাঁপিয়ে পড়ল। তারা তাদের ভারী দল দিয়ে তার উপর এতে আপতিত হলো। ততক্ষণে মুসলমানদের একজন সৈন্য একদিকে এসে পৌঁছাতে পারেনি। সুতরাং দেহে আসা মুশরিকদের সেই বিশাল বাহিনীর আর মাত্র 9 জন মুজাহিদ সাহাবীর মাঝে শুরু হলো জীবন মৃত্যুর লড়াই। এ ছিল এমন এক লড়াই যাহার পরতে প্রস্ফুটিত ছিল বীরত্ব ও সাহসিকতা, প্রেম, ভালোবাসা, ত্যাগ ও তিতিক্ষা ও উৎসর্গ ও বিসর্জনের নিরূপ চিত্রমালা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনাস বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, উহুদ ময়দানের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জন আনসারী আর দুজন কুরাইশি এই মোট 9 জন সাহাবী নিয়ে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। যখন মুশরিকরা প্রবল হামলার তুফান দিয়ে তার উপর আছড়ে পড়তে শুরু করলো, তখন তিনি বললেন, কে তাদেরকে আমাদের থেকে ফিরিয়ে আনবে আর বিনিময়ে জান্নাত লাভ করবে, কিংবা জান্নাতে আমার একান্ত সাথী হবে। তখন এক আনসারী এগিয়ে গেলেন এবং তাদের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে গেলেন। এরপর তারা আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছে চলে এলো। তিনি বললেন, কে তাদেরকে আমাদের থেকে ফিরিয়ে রাখবে আর বিনিময়ে জান্নাত লাভ করবে, কিংবা জান্নাত আমার একান্তই সাথী হবে। তখন আরেকজন আনসারী এগিয়ে গেল এবং লড়াই করে শহীদ হয়ে গেল। এভাবেই মোট 4 জন শাহাদাত বরণ করলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার 2 কুরাইশি সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমরা আমাদের সঙ্গীদের উপর ইনসাফ করিনি। শহীদ 7 জনের 6ম জন ছিলেন সাহাবী আম্মার ইবনে ইয়াসির ইবনে সাকাত রাদিয়াল্লাহু তাআলা। লড়াই করতে করতে যখন তার শরীর একেবারে তালির মতো ঝরঝরা হয়ে গেল, তখন তিনি মাটিতে লুকিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। নবীর জীবনে সবচেয়ে নাজুক মুহূর্ত। ইবনে সাকাত শহীদ হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাত্র 2 জন মুজাহিদ সাহাবী রয়ে গেলেন। বুখারী ও মুসলিম শরীফে আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে, সেদিন
এই যে গুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন, তখন একটি যুদ্ধে তাহারা ফাতে তালহা বিন উবাইদুল্লাহ ও সাদ বিন আবি ওয়াক্কাস ব্যতীত ও কেউ পাতে ছিলেন না। প্রিয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে লক্ষ্য করে, এটা ছিল নবীর জীবনের সর্বাপেক্ষা নাজুক ও খতরনাক মুহূর্ত। অপরদিকে মুশরিকদের দিকে লক্ষ্য করে, এটা ছিল একটি সোনালী সুযোগ। মুশরিকরা এই সুযোগের অলসতা মনে দূরে ঠেলে দেয়নি, বরং তারা এর থেকে সর্বোচ্চ ফায়দা দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিল, যদিও তাহা ফলপ্রদ ছিল না। তারা একযোগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করে বসল। তারা চাচ্ছিল চিরদিনের মতো ও তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে। উতবা বিন আবি ওয়াক্কাস তাহার প্রতি একটি পাথর ছুঁড়ে মারলে তাহা গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে আঘাত হানে। সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ডান পাতে নিচে পাটি জুবাইরের দাঁতকে ভেঙে যায় এবং তাহার অদর ফেটে যায়। আব্দুল্লাহ ইবনে সিয়াব জোহরি এগিয়ে এসে তার কপালে আঘাত করে তা ক্ষত করে দেয়। আরেক পেটাতে সাহাব আব্দুল্লাহ ইবনে কাবিরা এগিয়ে হাতে তেও তার তরবারি দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর এত ধরে আঘাত হানে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 1 মাস পর্যন্ত সে ব্যথা অনুভব করেন, কিন্তু ভাগ্যক্রমে তাহার পরনে লৌহবর্ণ দুটি অক্ষত থাকে। তখন সে প্রথমটির এর মতো তাহার চেহারার দ্বিতীয় আরেকটি প্রচন্ড আঘাত হানে। এতে তার তিরঙ্গের দুটি কড়া ভেঙে সেই চন্দ্রবদনে ঢুকে যায়। তখন সে মুখে বলতে থাকে, এই লও, আমি ইবনে কাবিরা সবকিছু ভেঙে চুরমার কারীর ছেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা থেকে রক্ত মুছতে মুছতে বলেন, আল্লাহ তোমাকে ও ভেঙে চুরমার করে দিন। বুখারী শরীফে বর্ণিত হাতে আঘাতের পর আঘাতে উহুদ প্রান্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাজ্জাল শহীদ হয়। তার মাথা যখন সৃষ্ট হয়, তখন তিনি হাতে রক্ত মুছতে যাচ্ছিলেন আর মুখে বলতে যাচ্ছিলেন যে ওই কওম কিভাবে সফল হবে যে তার নবীর চেহারা জখম করে দিয়েছে, তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দিতে যাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আপনার কোনো ইখতিয়ার নেই, হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দিবেন, কারণ তারা জালেম। সূরা আলে ইমরান 128। তরবারি দেয়া রহিতে তিনি তখন বলেছিলেন, ওই কওমের উপর আল্লাহর কঠিন গজব নেমে আসবে যে কওম তার নবীর চেহারায় রক্তাক্ত করেছে। এরপর কিছুক্ষণ থেমে তিনি বললেন, হে আল্লাহ, আপনি আপনার কওমকে মাফ করে দিন, কেননা তারা জানে না। সহিহ মুসলিমে রয়েছে, তিনি বলে উঠলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমার কওমকে ক্ষমা করে দাও, কেননা তারা জানে না। আল্লামা কাজী ইনসাফে সিফাত নামক কিতাবে রয়েছে, তিনি বলেন, হে আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দিয়ে দিন, কেননা তারা জানে না।
সন্দেহ নেই মুত্রিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে পৃথিবী থেকে তরিয়ে দেওয়ার উদ্দেশ্যে দৌড়ে এসেছিল, কিন্তু দুই কুরাইশ সাহাবী ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু অভিনব বীরত্ব আর সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করেন। এই কারণে দেখা যায় মাত্র দুজন লোকই তাদের হিরো উদ্দেশ্য সফল হতে দেননি। তারা ছিলেন আরবের শ্রেষ্ঠ দুই তীরন্দাজ, যাহার ফলে অবিরাম তীর বৃষ্টি বর্ষণ করে মুশরিকদের দলটিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হটিয়ে দিতে সক্ষম হন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চুল দিয়ে বললেন, আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক, তুমি তীরের মারফতে থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার দ্বারাই সাদ রাদিয়াল্লাহু তাআলার যোগ্যতার পরিধি উপলব্ধি করা যায়, কেননা একমাত্র তিনি ছাড়া অন্য কারোর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পিতামাতাকে একত্রে উৎসর্গ করেননি। অপরদিকে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু ঘটনা নাসাই শরীফে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু উহুদ যুদ্ধের ময়দানে মুশরিকদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে আসার ঘটনা প্রসঙ্গে তখন তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে আনসার সাহাবীদের ছোট একটি দল ছিল। এমন সময় মুশরিকরা তার দিকে ছুটে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এদেরকে প্রতিহত করতে পারবে? তারা দাঁড়িয়ে বলেন, আমি। এরপর জাবের রাদিয়াল্লাহু আনসারদের এদের পর একে সামনে দেওয়া এবং শাহাদাতে বরণ করছিল। যখন আনসারদের সবাই শহীদ হয়ে গেল, তখন তালহা রাদিয়াল্লাহু অগ্রসর হলে জাবের রাদিয়াল্লাহু বললেন, তালহা রাদিয়াল্লাহু সামনে এগিয়ে একাই 11 জনের সমান লড়াই করলেন। এরপর তার হাতে তরবারি এমন এক আঘাত লাগলো যে হাতের আঙ্গুলগুলো ফেটে গেল। তখন আচমকা তার মুখ ফসকে বেরিয়ে হলো আসছি, যা ব্যথার সময় বলা হয়।